হ্যালো এভরিওয়ান, আর এটা ছিল আমাদের কলকাতায় দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনের সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে যাব। কারণ রুমে বসে থাকতে ভালো লাগে না, আর আমরা গিয়েছি ঠাকুর দেখব, আর আমরা বসে থাকতে একটুও ভালো লাগে না। সেই জন্য সকাল সকাল একদম ঘুম থেকে উঠেই রেডি হয়ে চলে গিয়েছিলাম ঠাকুর দেখব বলে। আর এখানে দেখো কত পায়রা, আর বাবাদের রুমের সামনেই ছিল একদম সন্তোষ মিত্র স্কোয়ার। তো ভাবলাম চলো এখানে আবার যাই একটু দেখে। তো ওখান থেকে আবার একটু ঘুরে, পায়রাগুলো দেখতে কি সুন্দর লাগছে না, আর এই যে প্যান্ডেলটা। তো তারপর আমরা বেরিয়ে গেলাম ওখান থেকে অটো ধরে, আমরা আবার অন্য জায়গায় ঠাকুর দেখব। তো চলো কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের দিকে জানাবো। আর এই যে দেখো, কলকাতার রাস্তা মানে এখন সবই বিজ্ঞাপনে ভর্তি হয়ে গিয়েছে। এই পুজো আসলে পুরোটা ভর্তি হয়ে থাকে। আর কলকাতার রাস্তা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে বলো, কারণ আমরা তো গ্রাম সাইডে থাকি। আমাদের কলকাতায় গেলে আমাদের খুব ভালো লাগে। আর এই যে দেখেছো, এটা চলে এসেছি কলেজ স্কোয়ার। কলেজ স্কোয়ারের লাইটিংটাই দেখতে ভালো লাগে, কিন্তু কি করব, আর ছোট বাচ্চা নিয়ে গেছি, অত ভিড়ভাড়টাই যাব না বলে আমরা সকালবেলায় ঠাকুরটা দেখে নেব। তো দেখো সকালেই এসেছি, তাও কিন্তু লোকজন আসছে ঠাকুর দেখতে, এমন না যে কেউ প্যান্ডেলের মধ্যে নেই, অনেকেই আসছে। আমরা একদম যাই হোক সকালে গিয়েছিলাম। আর মায়ের মূর্তিটা জাস্ট দেখো, ঠাকুর কিন্তু কলকাতার একদম খুব বড় বড় হয়, আর ভীষণ সুন্দর হয়, যেমন প্যান্ডেল আর তেমন প্রতিমা। আর এই যে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আমার বোনের সাথে। তো এই যে মা পেছনে, আর মেয়ে আছে এই যে বাবার কাছে। তো তারপর আমরা বেরিয়ে গেলাম, তারপর অটো ধরবো বলে, তো অটো ধরে চলে গেলাম আবার নেক্সট প্যান্ডেলের দিকে। তো চলো নেক্সট প্যান্ডেলে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে জানিয়ে দেবো, তো তোমরা দেখতে থাকো। আমরা চলে এসেছি শিয়ালদা। তো শিয়ালদা রেল স্টেশন থেকে ওইখানেই যাব, রেলগেটের যে প্যান্ডেলটা হয় ওখানে। তো জাস্ট দেখো প্যান্ডেলটা ভীষণ সুন্দর, মনে হচ্ছে এটা কোনো প্যান্ডেল না, দারুণ না? তবে একটাই সমস্যা, এখানে প্যান্ডেলটা এখনও তৈরি হয়ে ওঠেনি। ওটা পঞ্চমীর দিনে, তো পঞ্চমীতেও যখন কলকাতার প্যান্ডেল তৈরি হয়নি, জানি না কবে তৈরি হবে। তো চলো প্রতিমা তোমাদের দর্শন করিয়ে দেবো, কারণ প্রতিমা রেডি হয়ে গিয়েছে, প্যান্ডেল এখনও রেডি হয়নি। তো আমি ভেতরে চলে গেলাম, কারণ তোমাদের প্রতিমা দর্শন করাবো। প্যান্ডেল হয়নি তো কী হয়েছে, আমরা মাকে তো দেখতে পাবো। তো আমি ভেতরে চলে গেলাম, আর ওই যে আমার মেয়ে আমাকে ডাকছে যে মা আসো। আর এই যে দেখো, মায়ের দর্শন পেলে আর কি লাগে বলো। আর এখানে এত বড় বড় প্রতিমা হয়, মাথা তুলে দেখতে হয়, ভীষণ সুন্দর।